عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। 44তম বার্ষিকী পবিত্র ওরস শরীফ 27 ফেব্রুয়ারি 2025, মধ্যপাড়া পাকুড়িয়া মাজার হাফেজে এতিমখানা মাঠ প্রাঙ্গণ। সম্মানিত সুধী, আপনারা কেমন আছেন সবাই? আমরা সেই দয়াময় রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর, প্রশংসার বাক্য পাঠ করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং আমাদের মুমিন ভাই বোনদেরকে শুনবার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই প্রাণ উজাড় করে আমাদের হৃদয়ের ভালোবাসাকে নিংড়িয়ে কালিমাতুশ শুকর, প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো ভাইরা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দুটি কর্মসূচি দিলেন। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, এই দুইটা কর্মসূচি যদি আমরা মন দিয়ে করতে পারি, আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার গোলামেরা, তোমরা যদি দুটি কাজ করো, তোমাদের নামটা জান্নাতুল ফিরদাউসের খাতায় তুলে দেব আমি আল্লাহ। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কি কাজ করতে হবে? আল্লাহ বললেন, 1 নম্বরে ঈমান, বিশ্বাস স্থাপন করো, ঈমানটা মজবুত করো, ঈমানটাকে পাকাপোক্ত করে নাও, ঈমানটাকে শক্তিশালী করে নাও। আমরা বললাম, আল্লাহ বুঝলাম, ঈমান আনতে হবে, আমল করতে হবে, কিন্তু কিভাবে ঈমানটা আনবো, কার মতো ঈমান আনবো? আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয়, বিশ্বাস যদি করতে হয়, ঈমানটাকে যদি শক্তিশালী করতে হয়, তাদের মতো ঈমান আনো যাদের জীবন গেছে কিন্তু ঈমানটা যায় নাই। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কত কষ্ট করলো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, আবু বকর, ওসমান, আলী কত কষ্ট করেছে, তাদের জীবন চলে গিয়েছে, এরপরেও ঈমানটা দিতে প্রস্তুত হয় নাই, ঠিক কি না? ঈমান যদি আনতে হয়, আমিনু কামা আমানান নাস, সে সমস্ত ব্যক্তিদের মতো, সেই সমস্ত মানুষদের মতো, সেই লোকদের মতো ঈমান আনো যাদের জীবন গিয়েছে কিন্তু ঈমান যায় নাই। ঈমান আনতে হলে আনো আসিয়ার মতো আলাইহিস সালাম।
আসিয়াকে ফিরআউন বলল, আসিয়া খবরদার, যেই মুসার উপর ঈমান এনেছো, যেই রবের উপর ঈমান এনেছো, যেই মুনিবের উপর ঈমানটা এনেছো, আসিয়া রে খবরদার, সে আল্লাহর উপর থেকে ঈমানটাকে তুমি সরে নাও। আসিয়া বলল, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আসিয়ার জীবন গিয়েছে কিন্তু ঈমান যায় নাই, ঠিক না ব্যাঠিক? আমাদেরকে এইভাবে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বর্ণনা করেন, বিশ্বনবী জান্নাতের বন্ধু হবে, জান্নাতের দুইজন সঙ্গী হবে জবরদস্ত সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী। এক নম্বরে হচ্ছে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় নম্বরে হচ্ছে তালহা রাদিয়াল্লাহু আনহু। ঈমানের পরীক্ষা তারা কিভাবে দিয়েছে? জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যেন তেন কোনো কারণে আমার এই সম্মান বিশ্বনবী বাড়াই নাই। আমার স্ত্রীর যত হক আমার উপরে ছিল, আমার হক যত আমার স্ত্রীর উপর ছিল, সবগুলো আমার স্ত্রী মাফ করে দিয়েছিল। সংসার করার জন্য যত দায়িত্ব কর্তব্য আমার স্ত্রী সব মাফ করেছিল। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু জান্নাতে বিশ্বনবীর বডিগার্ড হবে। আমাদের সমাজে মানুষজন চলতে গেলে অনেক সময় দুটো করে বডিগার্ড থাকে, ঠিক না ব্যাঠিক? এইরকম জান্নাতে বিশ্বনবীর বন্ধু, বিশ্বনবীর বিশ্বস্ত সাহাবী, বিশ্বনবীর দুই পাশে থাকবে দুইজন। এক নম্বরে জুবায়ের, দ্বিতীয় নম্বরে তালহা। এবার জুবায়েরকে এত সুন্দর একটা সুসংবাদ বিশ্বনবী কেন দিলেন একটু শুনে রাখেন। জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বর্ণনা করেন, রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আমার স্বামী আমার উপরে যত দায়িত্ব ছিল, যত কর্তব্য ছিল, যত কিছু ছিল, সব আমি মাফ করে দিয়েছি। একজনের জন্য তিনি কে? আমরাও মাফ করব একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। তুমি যদি আল্লাহর বান্দাদের প্রতি কৃপা না দেখাও, তুমি যদি আল্লাহর বান্দাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আল্লাহর বান্দাদেরকে মাফ না করো, তুমি যদি মানুষকে না ভালোবাসো, তোমাকেও আল্লাহ ভালোবাসবে না। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। খবরদার, মানুষের প্রতি ঘৃণা জন্মানো যাবে না। আমরা ভালোবাসবো একজনের জন্য, তিনি কে? আবার আল্লাহ বললেন, গোলামেরা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর জন্য পৃথিবীর কারো দোষ ত্রুটি গোপন করো, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ তোমাদের দোষকে গোপন করে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমরা মানুষের দোষ দেখলে প্রকাশ করব না, আমরা মাফ করব একজনের জন্য, তিনি কে? আমরা ভালোবাসবো একজনের জন্য, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলামেরা খবরদার দোষকে প্রকাশ করিও না, ভালোবাসবা আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার যে গোলামের ভালোবাসা আমি আল্লাহর জন্য হবে, ঘৃণা আমি আল্লাহর জন্য হবে, বন্ধুত্ব আমি আল্লাহর জন্য হবে, শত্রুতা আমি আল্লাহর জন্য হবে, আমি আল্লাহ তার ঈমানকে পাকাপোক্ত, শক্তিশালী আর মজবুত ঈমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমরা ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? আমরা ক্ষমা করব কার জন্য? জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বর্ণনা করেন, আমি আমার স্বামীর সব হক মাফ করে দিয়েছিলাম। এমনও দিন গিয়েছে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আমার ঘরে খানা জুটে নাই। আমি একটাবারও আল্লাহর রাসূলের কাছেও বিচার দেই নাই। তখন আমার বাবা বেঁচে ছিল, আমি একটাবারের জন্য আমার বাবাকেও বিচার দেই নাই। শুধু আল্লাহর জন্য মাফ করে দিয়েছি। যেন তেন কোনো কারণে অকারণে এত বড় একটা সার্টিফিকেট পাই নাই। জান্নাতি সাহাবী হবে তিনি, বিশ্বনবীর সাথে থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তিনি বর্ণনা করেন, এমন একটা সময় এসেছিল দীর্ঘদিন পর্যন্ত আমার ঘরে রান্না বান্না হয় নাই, আমার চুলায়, আমার রান্নাঘরে আগুন জ্বলে নাই। আমার ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না। আমার বাড়ির পাশেই ছিল একজন ইহুদির বাসা, বিধর্মীর বাসা, জাহান্নামীর বাসা। তার বাড়িতে বকরি অথবা যে কোনো কিছুর, যে কোনো প্রাণীর গোশত রান্না হলো। গোশত যখন ভুনা হয়েছে, আমি সেই গোশতের ঘ্রাণ আর সহ্য করতে পারলাম না। জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বর্ণনা করেন, আমি সেই বিধর্মীর বাড়িতে চলে গিয়েছি। ক্ষুধার যন্ত্রণা কতটা তীব্র হলে, কতটা ভয়ানক রূপ ধারণ করলে একটা মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিধর্মীর বাসায় চলে যায়। সে বর্ণনা করে, আমি গিয়েছি একটু আগুন চাওয়ার জন্য। আমি গিয়ে বলেছিলাম, আমাকে একটু আগুন দেন, আমার বাড়িতে আগুন জ্বালানোর মতো কিচ্ছু নাই। আমি মনে মনে ভেবেছিলাম, আমি যদি আগুন চাওয়ার জন্য যাই তাহলে হয়তো তারা একটু গোশত আমায় দেবে। এই উদ্দেশ্যে, এই প্রত্যাশা নিয়ে, এই নিয়তে, এই আশায় আমি গিয়েছিলাম।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকে এক টুকরো গোশত দেয়া হয়নি, তারা আগুন দিয়ে ফিরিয়ে দিয়েছে। আমি বাড়িতে আসলাম, আগুন তো আমার কোনো কাজে দিবে না, কারণ রান্না করার কিচ্ছু নাই। আগুনটা নিভিয়ে দিলাম, আবার গেলাম, আবার গিয়ে বললাম আগুন দেন। আমি মনে করেছিলাম দ্বিতীয়বার বোধহয় আমাকে কিছু গোশত দিবে, কিছু খাবার জিনিস দেবে, তখন আমাকে তারা কিচ্ছু দেয় নাই, আগুন দিয়ে পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয়বার আমি ঘরের ভিতরে আসলাম, তৃতীয়বার আবার গেলাম, আবার গিয়ে বললাম আবার আগুন দেন, আমি রান্না বান্না করব। আগুন জ্বালানোর মতো কিচ্ছু নাই, আমার রান্না করার কিচ্ছু ছিল না। এরপরেও আগুন চাইতে গিয়েছি। আসলে আগুন নেওয়াটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কি, আমি আগুন নেওয়ার জন্য যাব, তারা হয়তো আমাকে মেহমান ভেবে আমাকে কিছু আপ্যায়ন করাবে, বাটিতে করে হয়তো অল্প কিছু তরকারি অথবা অল্প কিছু খাবার আমার জন্য দিবে। কিন্তু আমার উদ্দেশ্য বিফলে গেল, আমাকে কিচ্ছু দিল না, খালি হাতে ফিরিয়ে দিল, হাতের ভিতরে আগুন দিয়ে ফিরিয়ে দিল। আমি আগুন নিয়ে বাড়ি আসলাম, আবার আগুনটা নিভিয়ে দিলাম। আমি আর আমার চোখের জল ধরে রাখতে পারলাম না, আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আজকে তাকিয়ে দেখো, আমার স্বামী জুবায়ের বেঁচে আছে, আমার পিতা বেঁচে আছে, তোমার নবী বেঁচে আছে। আমি যদি চাইতাম জুবায়েরের নামে আমার পিতার কাছে নালিশ জানাতে পারতাম, আমি যদি চাইতাম বিশ্বনবীর কাছে তোমার গোলাম জুবায়েরের নামে নালিশ জানাতে পারতাম, কিন্তু আমি নালিশ জানাই নাই। আল্লাহ গো, ভালো করে দেখে রাখো, আজকের এই কষ্ট, আজকের এই চোখের পানি পৃথিবীর কারোর জন্য ফেলাচ্ছি না, আমার আজকের কষ্টটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার জন্য করছি রে আল্লাহ। কি কষ্ট করেছে, সব কিছুকে ত্যাগ করেছে, সব কিছুকে ছেড়েছে একজনের জন্য, তিনি কে? আমরাও বাঁচবো একজনের জন্য, তিনি কে? মরবো একজনের জন্য, চিৎকার করে বলতে হবে তিনি কে? সব কিছু ত্যাগ করবো একজনের জন্য, তিনি কে? এ কথায় রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও গোলামেরা বলো, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? যারা আল্লাহর জন্য নামাজ পড়ে, পৃথিবীর কোনো দুঃখই তাদের জন্য দুঃখ না, ঠিক কিনা? যারা আল্লাহর জন্য কুরবানি করে, তারা নিজের জীবনকেও কুরবানি করার জন্য প্রস্তুত, ঠিক কিনা? যারা আল্লাহর জন্য বাঁচে, তারা বাঁচলে গাজী, মরলে শহীদ, ঠিক না বা ঠিক? আর যারা আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, তারা মৃত না, ঘোষণাটা কার? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে আমার জন্য শহীদ করতে গিয়ে জিহাদ করে শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তবে তোমরা তা উপলব্ধি করতে পারো না, অনুধাবন করতে পারো না। তার মানে আমরা একজনের জন্য মরব, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। বিশ্বনবী বললেন, আমার উম্মতের অন্তরের ভিতরে যদি শহীদের তামান্না থাকে, সে যদি আগুনে পুড়েও মারা যায়, অসুস্থতার কারণেও মারা যায়, সে যদি অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, সে যদি পানিতে ডুবেও মারা যায়, তবেও তাকে শহীদ মৃত্যু দান করবে একজন, তিনি কে? এজন্য শহীদ হতে রাজি আছেন তো? কত কষ্ট করলো তারা, ইমানের পরীক্ষা দিয়েছে, ইমানের পরীক্ষা দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদিনী সুমাইয়া, সুমাইয়ার স্বামীকেও ইন্তেকাল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আবু জাহাল হাতের ভিতরে বল্লভ নিয়ে সুমাইয়াকে বলল, সুমাইয়া রে, যেই মোহাম্মদের প্রতি ঈমান আনয়ন করেছ, যেই প্রভুর প্রতি, যেই রবের প্রতি ঈমান এনেছ, জলদি করে ঈমানটাকে ফিরিয়ে দাও। সুমাইয়া বলল, আমার জীবন যাবে তবু ঈমান যাবে না। এদের মতো ঈমান আনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার ওমরে ফারুক যখন
রাষ্ট্র পরিচালনা করতেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট। পৃথিবীর অর্ধেক শাসন করতেন উমর। আল্লাহু আকবার। অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের রাজা, অর্ধজাহানের মালিক রব্বুল আলামিন উমরকে বানিয়েছিল। ঈদের দিন উমরে ফারুকের স্ত্রী উমরে ফারুককে বলল, উমর খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, তাকিয়ে দেখেন সামনে ঈদ, কিন্তু আমাদের ঘরের ভিতরে রান্না বান্না করার মতো কিছু নাই, সংসার খরচ নাই, বাচ্চাগুলোকে কি মার্কেট করে দিব, ক্রয় করার মতো কোনো অর্থ নাই। ওমর রে, জলদি করে আপনি বাইতুল মালে চিঠি পাঠান, আগামী 2 মাসের অগ্রিম বেতন যদি তারা দেয় তাহলে একটু বাচ্চাগুলোর মার্কেট করে দেয়া ভালো হতো। কে চিঠি পাঠাবে? প্রাইম মিনিস্টার। একটা দুইটা দেশের রাজা নয়, অর্ধজাহান, মানে গোটা পৃথিবীটাকে দুটো ভাগ করলে একটি ভাগ সাইয়েদনা উমর শাসন করতো। সুবহানাল্লাহ পড়েন। এই উমর বাইতুল মালের দায়িত্বে ছিলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদাকে উমর চিঠি লিখলেন, খাতার ভিতরে লিপিবদ্ধ করলেন, ও আবু উবাইদা, আগামী 2 মাসের বেতন যদি অগ্রিম দিতেন আমি উমরের বড্ড ভালো হতো। ঘরের ভিতরে কিচ্ছু নাই, বাজার করার মতো অর্থ নাই, আর্থিকভাবে প্রবলেমে আছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওমরে ফারুক চিঠির ভিতরে এই কথাগুলো লিখেছে। আবু উবাইদা যখন চিঠিটা পড়েছে, আবু উবাইদা চোখের পানি ধরে রাখতে পারে নাই। অর্ধজাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক যে শাসন করে, সেই ঈদের দিন দুটো বাচ্চাকে মার্কেট করে দিবে, তার ঘরের ভিতরে অর্থ নাই। আল্লাহু আকবার। আবু উবাইদা ইচ্ছা করলেই অগ্রিম 2 মাসের বেতন দিয়ে দিতে পারতেন, অর্থ দিতে পারত, কিন্তু আবু উবাইদা চিঠি দেখে কান্না করলো। আবু উবাইদা চিঠি লিখলো, চিঠির ভিতরে লিখলো, ওমর রে, আমি আপনাকে 2 মাসের নয় 2 বছরের অগ্রিম বেতন দেব, তবে 2টি গ্যারান্টি দিতে হবে। সবাই বলেন কয়টা? 2টা গ্যারান্টি দিতে হবে। ও ওমর, একটা গ্যারান্টি আপনি আগে গ্যারান্টি দেন, আগামী 2 মাস পর্যন্ত এই অর্ধজাহানের সব মানুষগুলো, সমস্ত লোক সকল আপনাকে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হিসেবে, বাদশা হিসেবে, খলিফা হিসেবে নিযুক্তই রাখবে, আপনাকে অপছন্দ করবে না। 2 নাম্বার গ্যারান্টি আপনাকে দিতে হবে, ওমর, আপনি যে আগামী 2 মাস পর্যন্ত বেঁচে থাকবেন এটা আমায় খাতার ভিতরে লিপিবদ্ধ করে দিবেন। ওমরে ফারুক চিঠি দেখে কেঁদে দিলেন। উচিত ছিল রাগান্বিত হওয়া। 2 মাসের অগ্রিম বেতন চেয়েছি আমি উমর। বিশ্বনবী যার ব্যাপারে বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লা কানা উমর। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, জবরদস্ত সাহাবীদের মধ্যে আমার পরে যদি রাসূল হওয়ার, নবী হওয়ার যোগ্যতা কারো ভিতরে থাকতো, সেটা যেন তেন কোনো সাহাবী নয়, আমার সাহাবী উমরের মধ্যে সেই যোগ্যতা দিয়েছিল কে? সেই উমর চিঠি লিখেছে, অগ্রিম 2 মাসের বেতন চাই, কিন্তু উমরে ফারুককে বলল 2টি গ্যারান্টি দেন, আগামী 2 মাস আপনাকে সবাই পছন্দ করবে কিনা, আর আগামী 2 মাস আপনি বেঁচে থাকবেন কিনা। ওমরে ফারুক চিঠি দেখে কেঁদে দিলেন, একটু রাগান্বিত হয় নাই, কটু কথা বলে নাই। ওমরে ফারুক উবাইদার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, উবাইদাকে তুমি হেফাজত করো, তাকে হায়াতে তৈয়্যিবা দাও। কত কষ্ট করেছে দেখেন। তিনি প্রাইম মিনিস্টার, তিনি প্রেসিডেন্ট, তার কথায় অর্ধজাহান চলে। এরপরে ঈদের দিন একটা কাপড় চোপড় কেনার মতো অর্থ তার কাছে ছিল না। কিন্তু আমরা কত কিছু ক্রয় করি, আমরা কত আনন্দ করি, কত উল্লাস করি, পাশের বাসায় কি রান্না হলো সেই খবরটা আমরা নিতে চাই না, ঠিক না ব্যাঠিক? কথা বলেন। এই ঈমান আনার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। কাদের মতো ঈমান আনবা জানো নাকি? যাদের উপরে তাদের রব সন্তুষ্ট, তারাও তাদের রবের উপরে খুশি। সুবহানাল্লাহ। তার মানে আমরা ঈমান আনবো কার মতো? কথা বলেন, কার মতো? 2টি আদেশ আল্লাহ দিলেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল করার দরকার আছে না নাই? আপনার পেশাব পায়খানা, ঘুম, এমনকি স্ত্রী সহবাসটাও যদি বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী হয়, তারপরেও ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দেবে কে? রাজি আছেন তো? ঈমান আনবো, রাজি আছেন তো? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই ঈমান আমল নিয়ে যেন আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন, পরহেজগার এবং ঈমানদার হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি, বানিয়ে কোনো কথা বলি না। এরপরেও আমার অজান্তে এই দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা পড়ছি আমিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।